হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার চ্যানেলে আসার জন্য। তো আজকে মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গতকালের ভাত দিয়ে কিভাবে মজাদার ফ্রাইড রাইস তৈরি করা যায়। তো এটার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি একটা ডিম, তারপরে দিয়ে দিব একটুখানি লবণ। দেখা যায় যে অনেকেরই হাজব্যান্ড বাইরে কাজ করে আর তারা অনেকেই বাসার খাবার খেতে পছন্দ করে। আর প্রতিদিন দেখা যায় যে সকালবেলা উঠে রান্না করাটা একটা সমস্যাই হয়ে যায়, কারণ সকালবেলা নাস্তা বানাবো না রান্না করব, এরকম একটা ঝামেলার মধ্যে তাদের জন্য আজকের রেসিপি। তো আশা করছি সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। গতকালে রাতের ভাত দিয়ে আজকে তকির বাবার জন্য ফ্রাইড রাইস তৈরি করছি। তো এটাই আর কি তকির বাবার আজকে লাঞ্চ নিয়ে যাবে। তো দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ একটু টুকরা করে, তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ আর একটু লবণ দিয়েছি চিংড়ি মাছের জন্য। তারপরে এখন ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এটার মধ্যে পেঁয়াজ, দিয়ে দিয়েছি গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তারপরে আবার এটা একটু হালকা ভেজে নিব। এই পর্যায়ে আমি এটা ঢেকে রাখবো না, কারণ ঢেকে রাখলে সবজিগুলো গলে যাবে, তখন খেতে অতটাও ভালো লাগবে না। এরপরে যেটা করব, এটার মধ্যে দিয়ে দিলাম সবজির জন্য লবণ, গোলমরিচ। তারপরে আবার একটু হালকা নেড়ে নিচ্ছি। এরপরে এটার মধ্যে একে একে আমি সস অ্যাড করব। আমি এখানে দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ, টমেটো কেচাপ দিয়ে দিব 2 টেবিল চামচ। আর সয়া সসটা দিলে এই রেসিপিতে এত সুন্দর স্মেল বেরোয়, খেতে অসম্ভব মজা হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর এখানে দিয়ে দিব ওয়েস্টার সস আমি এক টেবিল চামচই দিব, কারণ এটার পরিমাণটা বেশি হয়ে গেলে টেস্টটা হয়তো বা ভালো আসবে না। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে। এখন গতকালের যে রাত্রেবেলার ভাত ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি এটা এখন দিয়ে দিব কড়াইয়ের ভিতর। আর তারপরে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। যেহেতু এটা গতকাল রাতের ভাত, তো তারপরে ফ্রিজে রাখাও হয়েছিল, ভাতটা একটু শক্ত আছে। তো আমি কিছুক্ষণ নেড়ে তারপরে ভাতটা একটু ঢেকে রেখে দিব, মানে রাইসটা আর কি। তাহলে দেখা যাবে ভাতগুলো একদম একটু সফট হবে আর মানে খাবারটাও একটু জুসি হবে, তো খেতেও ভালো লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব। তো বারান্দায় খুব সুন্দর পুঁইশাক হয়েছিল। তোকির বাবা বলতেছিল পুঁইশাকগুলো দিয়ে একটু বড়া খাওয়াইতে। তো চিন্তা করলাম আজকে লাঞ্চে ওকে দিয়ে দিই, কারণ ও এই টাইপের খাবার খেতে খুবই পছন্দ করে। তো যদি নরম হয়ে যায় তারপরেও ওর কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো ভাবলাম যে এখনই বানিয়ে দিই। দেখা যায় যে ও রাত্রেবেলা আসে আর তখন এগুলো খেতে চায় না। এটাতে আমি তেমন কিছু দিই নাই, শুধুমাত্র ট্যাঙ্কুরা পাউডার দিয়ে ভালো করে একটু মেখে তারপরে এটা তেলে ভেজে নিচ্ছি। তো আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে, আর এখন আমি তকির বাবার লাঞ্চ বক্সে এটা ভরে দিচ্ছি। আর এটা হচ্ছে এভাবে নিয়ে গেলে অনেকক্ষণ গরম থাকে, দেখা যায় দুপুর পর্যন্ত গরম থাকে, কারণ এটার ভিতরেটা স্টিল, এই কারণে। আর তকির বাবার চাইলে ওভেনে দিতে পারতো, বাট হচ্ছে সে ওভেনে দিতে চায় না, এই জন্য আমি এই টাইপের বক্সই ওকে খাবার দিই। আর এই যে পুঁইশাকের মানে যে বড়াটা ভাজলাম ওটা সাইডে দিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি আলাদা একটা জায়গায়, চামচ দিয়ে দিব।
তো আলাদা করে আর মানে কিছু আর কি বাইরে থেকে খেতে হয় না ওকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তকির বাবা যাচ্ছিল আর আমরা উপর থেকে দেখতেছিলাম যে ও আর কি রিক্সা পাইলো কিনা। আর এদিকে হচ্ছে মে ফ্লাওয়ারটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো যখন কি হয় বৃষ্টি নামে তখন আর কি আমি এটা রুমের ভিতর নিয়ে আসি, কারণ বৃষ্টির পানি লাগলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর বৃষ্টির পানি না লাগলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এদিকে আমার বেলি ফুল গাছে এত বেশি বেলি ফুল ধরেছিল কিছুদিন আগেও, তো এখন দেখি কয়েকটা আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।